So nuclear chemistry, first, that is exchange force. Okay, suppose in a nucleus, যদি আমি একটা নিউক্লিয়াস বলি, সেখানে আমি কি বলছিলাম, প্রোটন থাকে আর নিউট্রন থাকে, ওদের মধ্যে কি থাকে, অ্যাট্রাকটিভ ফোর্স জেনারেট করে। এই অ্যাট্রাকটিভ ফোর্সকে কি বলা হয়, নিউক্লিয়ার ফোর্স, রাইট। কিন্তু এই নিউক্লিয়ার ফোর্স যদি খুবই স্ট্রং হয় তাহলে কি হবে, প্রোটন কি করবে, কলাপসড হয়ে যাবে, ঠিক আছে। অ্যাট্রাকটিভ ফোর্স যদি খুব বেশি হয় তাহলে কী হবে, কলাপসড হয়ে যাবে। তাহলে এর জন্য আমার কিছু বিকর্ষণধর্মী অপোজিট ফোর্সও লাগবে, রাইট। অপোজিট একটা ফোর্সও লাগবে, force needed to avoid the collapse, avoid this collapsed situation. Okay, that the attractive forces saturate is revealed to the fact that the mean binding energy, mean binding energy বলতে কি বোঝায়, গড় binding energy and mean binding energy are not same, there should be little difference. Binding energy আর mean binding energy means হলো ওর গড়, ওর অ্যাভারেজ, আর বাইন্ডিং এনার্জি হলো ওর অ্যাকচুয়াল যে বাইন্ডিং এনার্জি ভ্যালু। ওকে, পার নিউক্লিয়ন মানে নিউক্লিয়ার পার্টিকলস, বেসিক্যালি প্রোটনস আর নিউট্রনস, তাহলে বি বাই এ ইজ নিয়ারলি কনস্ট্যান্ট। ওকে, around the value is 8.555 mega Dalton volt. Okay, so that the attraction force that saturate reveal that the fact that their mean binding energy per nucleon, that is B by A value, is nearly constant. এই যে অ্যাট্রাকটিভ ফোর্স আছে এটা রিভিল করছে যে এখানে মিন বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, দ্যাট ইজ বি বাই এ রেশিও, বি বাই এর অনুপাত is nearly constant, about 8.5 mega electron volt. The value is fixed, mega electron volt, that is 8.5. Okay, so we get, that is B, that is the binding energy, that is B bar, that is mean binding energy, into A. Okay, the number of nucleons, this is the number of nucleons. Nucleons means the sum of proton plus sum of neutron. Okay, বুঝা গেল? Okay, the observed saturation of the mean binding energy, that is B bar, per nucleon finds explanation if the existence of a nuclear exchange force is postulated. Okay,
So the observed saturation of the B bar per nucleons that find the explanation, এই যে গোটা ইকুয়েশনটা আমি পেলাম B equal to B bar into A, এটা একটা এক্সপ্লেনেশন আমরা পাই বাই এক্সিস্টেন্স অফ এ নিউক্লিয়ার এক্সচেঞ্জ ফোর্স। নিউক্লিয়ার এক্সচেঞ্জ ফোর্স হয় যার জন্য আমি এই গোটা ওভারঅল জিনিসটাকে, গোটা ফ্যাক্টরটাকে এক্সপ্লেন করতে পারি। তো এবার নিউক্লিয়ার এক্সচেঞ্জ ফোর্স কী কী হতে পারে? ওকে, এটা সাধারণত 4 রকমের নিউক্লিয়ার এক্সচেঞ্জ ফোর্স দ্যাট শুড বি আর ফাইন্ড আউট আর 4 টাইপস। ওকে, ফার্স্ট ওয়ান হেজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল নয়, কিন্তু এটা হলো হেজেনবার্গস চার্জ এক্সচেঞ্জ ফোর্স। আমরা হেজেনবার্গ বলতে সাধারণত হেজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালই আমাদের মাথায় আসে, কিন্তু এটা হেজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল নয়, ওটা কোয়ান্টামে যায়, কোয়ান্টাম কেমিস্ট্রিতে মেনলি যায়। ওকে, এছাড়াও আমরা কেমিক্যাল বন্ডিং যদি আমরা রুট লেভেলে পড়তে চাই তখন সেক্ষেত্রেও কিছুটা এক্সটেন্ডে পড়তে পারি। অ্যাটমিক ফ্যাক্টরগুলো জানার জন্য আমরা ইউজ করতে পারি, কিন্তু এক্ষেত্রে নিউক্লিয়ার কেমিস্ট্রিতে এই এক্সচেঞ্জ ফোর্সে যেটা আমরা জানবো সেটা হলো হেজেনবার্গস চার্জ এক্সচেঞ্জ ফোর্স। ওকে, সেকেন্ড ওয়ান আর কি আছে? বার্লেটস স্পিন এক্সচেঞ্জ ফোর্স। Third one, Majorana position exchange force. And fourth one, Wigner's no property exchange force. Okay, so many times. First one, Heisenberg charge exchange force, then Bartlett spin exchange force, then Majorana position exchange force, last one Wigner's no property exchange force. First one Heisenberg's charge exchange force, second one Bartlett's spin exchange force, third one Majorana's position exchange force, and fourth one Wigner's no property exchange force. Okay, so first one, Heisenberg charge exchange force. Okay, একটু থিওরি লিখে দিচ্ছি। দ্য টাইম অফ ওকাওয়া, একটু নামটা আমি একটু হাইলাইট করছি। Okawa's prediction of the existence of mesons and very soon pi mesons, or আমরা যেটাকে বলতে পারি পায়ন, দ্যাট ইজ এমজেড, যার মাস হলো 273 MeV, are experimentally observed. কে করেছেন? বিজ্ঞানী ওকায়া। ওকে, the particles Heisenberg exchange are recognized to be the pions, pi plus, pi minus, or
আর কি আছে পাই জিরো। ওকে, কি আছে দ্য টাইম অফ উকায়াস প্রেডিকশন, উকায়াস হলো বিজ্ঞানী, তার প্রেডিকশন অনুযায়ী অফ দ্য এক্সিস্টেন্স অফ মেসন্স, মেসন ইজ এ পার্টিকল ভেরি সুন পাই মেসন দ্যাট ইজ আর টার্মড অ্যাজ পাইন, mz that is mass is 270 me, were experimentally observed, and the particles that should be the Heisenberg exchange were recognized to be the pions, that is pi plus, pi minus, pi zero. There should be pion, that is meson particles are must be exchanged. So by this way charge can be exchanged, so we get charge exchange force. Okay, কীভাবে হয় সেটা আমি বলছি। কার জন্য হয়েছে? উকায়াস প্রেডিকশন। বিজ্ঞানী উকায়া এটা বলেছেন যে অফ দ্য এক্সিস্টেন্স অফ মেসন্স অ্যান্ড দ্যাট ভেরি সুন পাই মেসন্স অর পায়ন্স, মাস হলো 273 me, are experimentally observed and the particles Heisenberg exchange are recognized to be the pions, that is pions are basically three types, that is pi plus, pi minus and pi zero. Pi plus having the charge plus 1, pi minus having the charge minus 1, and pi zero is the neutral. Okay, next two. এবার এটা কেমন হয় সেটা আমি দেখাচ্ছি, সরি। ওকে ওকে, এখান থেকে পাই প্লাস হলে কি হবে, এই যে এটার যে সাইনটা এরকম ছিল, এই সাইনটা এরকমই কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ, এই বুঝা গেল। এবার এটা কার সঙ্গে ইকুইলিব্রিয়াম করে? ওকে, এখানে হবে পাই প্লাস, এটার ক্ষেত্রেও রোটেশনটা চেঞ্জ হয়ে যাবে, এরকম হয়ে যাবে। সরি, তাও এখান থেকে এখানে এই রোটেশন থেকে কিসে কনভার্ট হচ্ছে? এই রোটেশনে। বুঝা গেল, এই কনভার্সনটা হচ্ছে। ওকে ওকে, নেক্সট ওয়ান। এবার পাই মাইনাস দিয়ে দেখবো, পাই মাইনাস হলে কি হবে? একই রকম জিনিসটা হবে, রোটেশনটা চেঞ্জ হয়ে যাবে। ইকুইলিব্রিয়াম পাই মাইনাস। ওকে, আই থিঙ্ক এরকমই হবে, একবার দেখে নিচ্ছি। হ্যাঁ, এটাই হবে। এবার যখন পাই জিরো হবে, ইন টার্মস অফ পাই জিরো, যার আধানই নেই, এটাকে এইভাবে দেখাতে পারি, পাই জিরো হলো। এটা বহুমুখী চিহ্ন হবে। হ্যাঁ, পাই জিরোটা, তো এইরকম কনভার্সনটা হবে। এটা হয়ে গেল হেইজেনবার্গ চার্জ এক্সচেঞ্জ ফোর্স। ওকে, দেখো এক্ষেত্রে পাই প্লাসের ক্ষেত্রে এই রোটেশনটা কী হচ্ছে? চেঞ্জ হচ্ছে, যেটা ইকুইলিব্রিয়াম করছে কার সঙ্গে? এটার সঙ্গে, যেখানেও আবার রোটেশন চেঞ্জ হচ্ছে বাই ইউজিং পাই প্লাস। ওকে, নেক্সট ওয়ান, পাই মাইনাসের ক্ষেত্রেও দেখো রোটেশনটা চেঞ্জ হচ্ছে, এক্ষেত্রে এই রোটেশনটা চেঞ্জ হয়ে এখানে হচ্ছে। হলো পাই জিরোতে কিন্তু রোটেশন, এটা প্রথমে ইনিশিয়ালি রোটেশন নেই, নো রোটেশন, এবার রোটেশন তৈরি হবে। আর এখানে উভমুখী মানে দুটোই হয়, দুদিকেই হয়, মানে এদিকেও যায় আবার এদিকেও যায়, মানে এইখান থেকে এটাও তৈরি হওয়া সম্ভব, আবার প্রোডাক্ট থেকে যেটা ইনিশিয়াল ছিল সেটাও তৈরি করা সম্ভব। সেই জন্য এখান থেকে আবার এটাও তৈরি করা যায়, যার কোনো রোটেশন নেই, নো রোটেশন। ওকে, বোঝা গেল? নেক্সট উই প্রসিড।
বোঝা গেল? তাহলে পাই প্লাস করে কী হবে, রোটেশনটা চেঞ্জ করে দেওয়া যায়, যেটা ডান দিকে ছিল সেটা বাঁ দিকে হয়ে যায়, যেটা বাঁ দিকে ছিল সেটা ডান দিকে হয়ে যায়, পাই মাইনাসেও সেম রোটেশনটা চেঞ্জ হয়ে যায়, বাঁ দিকেটা ডান দিকে, ডান দিকে তো বাঁ দিকে। এটা আবার নিজেদের মধ্যে ইকুইলিব্রিয়াম করে। ওকে, আর পাই জিরো দিয়ে কী হয়, একটা হলো ইনিশিয়ালি যদি কোনো রোটেশনই না থাকে সেটা থেকে একটা স্পেসিফিক রোটেশন জেনারেট করা যায়। একইভাবে আবার স্পেসিফিক রোটেশন থেকেও একটা ইনিশিয়াল যেটা ছিল যার মধ্যে কোনো রোটেশনই নেই সেটাও কনভার্ট করা যায়। ঠিক আছে, তার রোটেশন আবার জেনারেটও করা যায়, রোটেশন আবার ডিস্ট্রয়ও করা যায় বাই ইউজিং পাই জিরো। সো এটাকে আমি কি লিখতে পারি, এন, এটাও লিখতে পারি, দ্যাট ইজ পি প্লাস পাই মাইনাস পি এন প্লাস পাই স্টার অ্যান্ড পি প্লাস পাই জিরো এন প্লাস পাই জিরো। এবার বুঝো, এবার কিন্তু এই যে জিনিসটা আগেরটা তো স্পেসিফাই করছে, কিন্তু এই জিনিসটা আমার কী তৈরি করে, ডিফিকাল্টি তৈরি করে। ঠিক আছে, অ্যান্ড দ্যাট শুড বি ভায়োলেশন of the conservation of মাস কনজারভেশনকে ভায়োলেশন করে। ওকে, তার মানে মাস তো কনজার্ভ হবে, এটা তো আগেই সূত্র ছিল। আইনস্টাইনের E=mc² যদি আমি বাদ দিই, ওটা বাদ দিয়ে তাহলে মাস সবসময় কী হয়, ধ্রুবক থাকে, কনস্ট্যান্ট। mass of the any particle, mass of the any things are not changed. Weight can be changed but mass does not change because weight depend on অভিকর্ষজ ত্বরণ, আমরা বলতাম না গ্র্যাভিটেশনাল ফোর্সের উপর ডিপেন্ড করে। আর্থের বিভিন্ন জায়গায় অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন রকম হয়, তো ওয়েট ক্যান বি ভ্যারিস বাট মাস, যেটা মাস সেটা প্রত্যেকটা জিনিসের সেম থাকে, যদি না মাস কনভার্ট ইনটু এনার্জি। মাস যদি এনার্জিতে কনভার্সন না হয়, মাস যদি ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ এনার্জিতে যদি কনভার্ট না হয়, তাহলে মাস কিন্তু ধ্রুবক রাশি, মাস কিন্তু চেঞ্জ হবে না। তো সেজন্য এই জিনিসটা আগেরটার কথা বলছি না, এই জিনিসটার কথা বলছি, দ্যাট ইজ নিউটন টু প্রোটন প্লাস পাই মাইনাস, প্রোটন টু নিউটন প্লাস পাই স্টার, প্রোটন টু প্রোটন প্লাস পাই জিরো। এই যে এটা কিন্তু ভায়োলেশন অফ দ্য কনজারভেশন অফ মাস বোঝায়। ওকে, this difficulty will be sought out by the scientist Wigner. Okay, Wigner argued on the basis of Heisenberg own principle of uncertainty that the emission is only virtual. Okay, as the pion is very soon recaptured within a time del t before it can get out of the nucleus, the energy daily and the free lifetime, that should be del t of the pion being related to uncertainty principle. Okay,
তাহলে উই আর্গিউড অন দ্য বেসিস অফ হাইজেনবার্গ প্রিন্সিপাল অফ আনসার্টেনিটি দ্যাট দ্য এমিশন ইজ অনলি ভার্চুয়াল। ঠিক আছে, অ্যাজ পায়ন ইজ ভেরি সুন রিক্যাপচার, পায়ন যেভাবে একটা থেকে বেরিয়ে যাবে পায়ন তেমন রিক্যাপচারও হয়ে যায়। ঠিক আছে, তো উইদিন এ টাইম বিফোর ইট ক্যান গেট আউট অফ দ্য নিউক্লিয়াস। সো দ্যাটস ওয়াই দেয়ারফর দ্য লাইফ টাইম অফ ডেলটি, দ্য প্রসেসের যে ডেলটি মানে লাইফ টাইম অফ দ্য পায়ন দ্যাটস বিং রিলেটেড টু আনসার্টেনিটি প্রিন্সিপাল। তো আনসার্টেনিটি ওভার খুব ভাইটাল, যেহেতু পায়ন যদি আমার রিয়াক্ট করে পায়ন আবার খুব সহজে রিক্যাপচারও হয়ে যায়, তো পায়নকে ডিটেক্ট করা খুবই মুশকিল। দ্যাটস ওয়াই লাইফ টাইম ইজ ভেরি লো। হ্যাঁ, অ্যান্ড দ্যাট দিস লাইফ টাইম অলসো রিলেটেড টু আনসার্টেনিটি প্রিন্সিপাল। যে দিস আনসার্টেনিটি প্রিন্সিপাল কী বলে যে পজিশন আর মোমেন্টাম একসঙ্গে কিন্তু ডিটারমাইন করা যায় না। কেন করা যায় না? বিকজ ওই পার্টিকেলটা এতটা মুভেবল আর এতটা ছোটো, একটা টাইম আমি যদি পজিশন জানতে পারি ওর মোমেন্টাম আমি জানতে পারবো না, কারণ ওই পার্টিকুলার টাইমে ওইখানে পজিশন আছে, তো কী মোমেন্টাম নিয়ে ও যাচ্ছে কী করে আমরা মেজার করবো, রাইট? আর যদি ওর মোমেন্টাম জানি তো ওর পজিশন কী করে জানবো, কারণ ও একে তো ছোটো। কারণ হাইজেনবার্গ প্রিন্সিপালস Schrödinger ওয়েভ ইকুয়েশনস আর বেসিক্যালি বেসড অন মাইক্রোস্কোপি লেভেল পার্টিকেলস, নট ম্যাক্রোস্কোপি, যে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারা নয়, তারা মেনলি focused on particles, basically atoms, electrons, protons, neutrons, molecules like লেভেলে। তো ওরা একে তো খুবই ছোট, আর তারপরে খুব স্পিডে ওরা যায়, তো ওদের স্পিড, ওদের মোমেন্টাম, ওদের পজিশন একসঙ্গে বার করা তো সত্যি খুব ডিফিকাল্ট, সত্যি কথা বলতে ইম্পসিবল। ওকে, so next one we have to discuss the range of pion being the same order as the nuclear radius. It means the particle remains within the nucleus all the time, and emission by a nucleon and its reabsorption by another nucleon goes on instantly. তার মানে এটাই যে রেঞ্জ অফ পায়ন দ্যাট ইজ অলমোস্ট দ্য সেম অর্ডার, নিউক্লিয়ার রেডিয়াসের কাছাকাছি যাচ্ছে। ওকে, তাহলে পায়ন যেটা সেটা অলমোস্ট কাছাকাছি যাচ্ছে নিউক্লিয়ার ওকে নিউক্লিয়ার রেডিয়াসের কাছে। ঠিক আছে, তো আসলে এটা বোঝাচ্ছে যে এটা বলতে বোঝায় যে পার্টিকেলস রিমেইন উইদিন দ্য নিউক্লিয়াস। ঠিক আছে, অল দ্য টাইম সবসময় এই পার্টিকেলগুলো যেগুলো হয় সেগুলো নিউক্লিয়াসেই থাকে। এমিশন বাই নিউক্লিয়াস অ্যান্ড রিঅ্যাবজর্পশন ক্যান বি টেক প্লেস। ধরো এখানে যদি পাই থাকে নিউক্লিয়াসে, পাইটা যেমন বেরোচ্ছে সঙ্গে সঙ্গে আবার ক্যাপচারও হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি পাই উইল বি দেয়ার ইন দ্য নিউক্লিয়াস। Okay, the mass and therefore the energy of the nucleus remain unaltered in the Heisenberg charge exchange. The Heisenberg charge exchange যেটা আমার বলা হয়েছিল Heisenberg charge exchange, এটার ক্ষেত্রে কিন্তু আমি আগে বলিনি, এটার ক্ষেত্রে বলাই হয়েছে প্রিন্সিপালে মাস অ্যান্ড এনার্জি অফ নিউক্লিয়াস উইল বি কনস্ট্যান্ট, does not change. Constant means what? That is does not change. Change হবে না। The distance are also represent the range of the nuclear force. So some forms of nuclear potential that is mu equal to 1 by r. ঠিক আছে, তো charge is not only common property that can be exchanged between nucleons. Exchanges of spin and positions are also possible. So এটা আমি ওভারঅল আমি এখানে কিছুই বোঝা গেল না, আমি বুঝতে পারছি, বলতে এটাই বোঝাচ্ছে যে হাইজেনবার্গ এক্সচেঞ্জ ফোর্স এটা বোঝায় যে কোনো নিউক্লিয়াসে কী হচ্ছে, মাস আর এনার্জি চেঞ্জ হচ্ছে না এক নম্বর, আর একটা নিউক্লিয়নের ওর চার্জ চেঞ্জ হয়ে যাচ্ছে, ওর চার্জ থেকে চার্জ লেস হয়ে যাচ্ছে ডিউ টু এক্সচেঞ্জ অফ পাই মেসন পার্টিকেলস। ওকে, কিন্তু এই পাই মেসন পার্টিকেলসের জন্য আমরা ভায়োলেট করছি কনজারভেশন অফ মাসকে। ওকে, এই কনজারভেশন অফ মাসকে যে আমি ভায়োলেট করছি এটাই বিজ্ঞানী উইক তিনি এক্সপ্লেন করেন যে পাই যে রিলিজ হচ্ছে, কোনো একটা নিউক্লিয়াসে পাই যে রিলিজ হচ্ছে, সে পাইটা রিলিজ হচ্ছে যখন নিউক্লিয়াসের মাস তো ডিক্রিজ করছে, রাইট? অ্যাজ পাই ইজ দ্য particle of the nucleus, when it releases from the nucleus, obviously the mass of the overall nucleus is decreases. But after releasing the pi plus minus or pi 0, that also immediately recaptured by the nucleus. That's why the mass of the nucleus will be constant. মানে কি বলতে যাচ্ছি, আমি একটা আপেল দিলাম, আমার কাছে 10টা আপেল আছে, একটা আপেল দিয়ে দিলাম, আমার কাছে 9টা আপেল থাকলো, তাই তো কমলো, কিন্তু আমার হিসাব অনুযায়ী আমার কমার যাবে না, 10টা আপেলই আমাকে বাড়িতে নিয়ে যেতে হবে।
এবার আমি বন্ধুকে দিলাম, বন্ধু বললো না না আমি নিব না, সে আবার আপেলটা আমাকে দিয়ে দিল, আমি ইমিডিয়েটলি ওই আপেলটা আবার নিয়ে নিলাম, তাহলে কি আমার হলো, আমার 10টা আপেলই থেকে গেল। দ্য নাম্বার অফ অ্যাপেলস আর কনস্ট্যান্ট। সিমিলার থিংস, নিউক্লিয়াস থেকে শুধুমাত্র স্পিন চেঞ্জ করার জন্য বা চার্জ চেঞ্জ করার জন্য কি হচ্ছে, পাই মেসন পার্টিকেলস আর রিলিজ, বাট ডিউ টু দিস মেবি উই ক্যান সে দ্যাট ইস নিউক্লিয়াসের মাস কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, মাস ডিক্রিজ করছে, কিন্তু মাস তো ডিক্রিজ করার কথা না, কারণ আমাকে তো ল অফ মাস কনজারভেশন মেনটেন করতে হবে যে মাস কনস্ট্যান্ট। তো সেটাই উইক বলেছেন যে পাই বেরোচ্ছে তো ঠিকই, কিন্তু পাই বেশিক্ষণ বাইরে থাকছে না, পাই ক্যাপচার হয়ে যাচ্ছে, রিক্যাপচার হয়ে যাচ্ছে বাই নিউক্লিয়াস, দ্যাটস ওয়াই নিউক্লিয়াসের মাস কিন্তু চেঞ্জ হচ্ছে না, মাস আর এনার্জি ধ্রুবকই থাকছে। আর এক্ষেত্রে আরেকটা কথা বলছে যে এখানে শুধুমাত্র যে চার্জ এক্সচেঞ্জ হচ্ছে অ্যাকচুয়ালি তা না, এখানে এক্সচেঞ্জ হচ্ছে স্পিন আর পজিশন, ঠিক আছে। তো ওভারঅল এই জন্য এই ঘটনাটা হচ্ছে, মাস কিন্তু চেঞ্জ হচ্ছে না, আমার পাই দিয়ে আমার শুধুমাত্র রোটেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, চার্জের এদিক ওদিক হচ্ছে, ঠিক আছে, কিন্তু মাস কিন্তু আমার ওভারঅল সেমই থাকছে। তো Heisenberg charge exchange force are justified because it is actually not violates to the mass conservation rule. mass conservation rule কিন্তু ভায়োলেট করছে না, কারণ ওর ব্যাকগ্রাউন্ড একটা থিওরি বিজ্ঞানী উইক বলেছেন। ওকে, এবার বার্লেট স্পিন এক্সচেঞ্জ ফোর্স, এক্ষেত্রে স্পিন এক্সচেঞ্জ হয়, ওকে, লিভিং দ্য পজিশন অ্যান্ড চার্জ আনচেঞ্জ। স্পিন এক্সচেঞ্জ ফোর্স, এটার ক্ষেত্রে কী হচ্ছে, এটার মধ্যে স্পিন এক্সচেঞ্জ হচ্ছে অ্যান্ড পজিশন অ্যান্ড চার্জ আর আনচেঞ্জ। তো আগেরটা যেটা বলছিলাম হাইজেনবার্গস এক্সচেঞ্জ ফোর্স, সেখানে কিন্তু পজিশন আর চার্জ কিন্তু এক্সচেঞ্জ হচ্ছে, এক্সচেঞ্জ পসিবল, কিন্তু বার্লেট স্পিন এক্সচেঞ্জ ফোর্সের ক্ষেত্রে শুধুমাত্র স্পিন এক্সচেঞ্জ, বাট পজিশন অ্যান্ড চার্জ উইল বি আনচেঞ্জ, দ্যাট মিনস পজিশন আর চার্জ কোনোভাবেই এক্সচেঞ্জ হবে না। ওকে, এবার এটা কীভাবে হয় আমি একটু দেখাই দিচ্ছি। এটা হলো বার্লেট স্পিন এক্সচেঞ্জ, হ্যাঁ, তাহলে এইভাবে রোটেশন হলো, এটা ইন্টার কনভার্সন, মানে এটা থেকে এটা তৈরি হবে, এটা থেকে এটা তৈরি হবে, বোঝা গেল। এই সাইনটা বলতে বোঝায় ইন্টার কনভার্সন, মানে কি এটা থেকে এটা তৈরি হয়, এটা থেকে এটা তৈরি হয়, এটা বলতে ইন্টার কনভার্সন সিম্বল ইউজ হয়। ওকে, this is the Bartlett spin exchange force. Okay, Bartlett spin exchange force. Now next one, Majorana. এটা কি বলছে, পজিশন এক্সচেঞ্জ ফোর্স, এটার মধ্যে শুধুমাত্র পজিশন এক্সচেঞ্জ করে ফোর্স। ওকে, তো এটা কেমন হয়, এই এরকম, এবার এরকম দেখায়, ঠিক আছে, এটাকে বলা মেজরানা পজিশন এক্সচেঞ্জ ফোর্স। এটার জন্য এই মেজরানা পজিশন এক্সচেঞ্জ ফোর্সের জন্যই আমরা এই যে অড জেড অ্যান্ড অড এন নিউক্লিয়াসগুলোকে স্টেবল পাই। কী কী আছে, মোট 4টা আছে, একটা হলো 6 লিথিয়াম, 2 হাইড্রোজেন, 10 বোরন অ্যান্ড 14 নাইট্রোজেন, আর নেই, এই 4টে আছে, 4 টোটাল 4। ওকে, তো আমরা সাধারণত জানি যে ইভেন জেড ইভেন এন যেটা হয় সেটা সবচেয়ে স্টেবল, বিকজ অফ নিউটন অ্যান্ড প্রোটন পেয়ারিং। ওকে, এবার সর্বোচ্চ নিউটন অ্যান্ড প্রোটন পেয়ারি আছে ইভেন এন আর ইভেন জেডের ক্ষেত্রে।
এবার অড এন ইভেন জেড অ্যান্ড অলসো ইভেন এন অড জেড, এদের মধ্যেও কিছুটা এক্সটেন্ডে পেয়ারিং হয়। ঠিক আছে, একটা হয়তো প্রোটন এক্সট্রা থাকে, নয়তো একটা নিউট্রন এক্সট্রা থাকে। কিন্তু অড জেড অড এন দুটো এটার ক্ষেত্রে কী হয়, নিউটন নিউটন আর প্রোটন প্রোটন পেয়ারিংয়ের পরেও একটা প্রোটন এক্সট্রা একটা নিউটন এক্সট্রা থাকে। এই একটা প্রোটন এক্সট্রা আর একটা নিউটন এক্সট্রার জন্য এই ক্যাটাগরিটা সবচেয়ে লেস স্টেবল হয়। তা সত্ত্বেও আমরা 4টা নিউক্লিয়াইকে দেখি স্টেবল। একটা হলো হাইড্রোজেন, আরেকটা হলো লিথিয়াম, আরেকটা হলো বোরন, আরেকটা হলো নাইট্রোজেন। এদের প্রত্যেকের ক্ষেত্রে জেড দ্যাট ইজ প্রোটন নাম্বার ইকুয়াল টু অড ভ্যালু, নিউটন নাম্বার ইকুয়াল টু অড ভ্যালু, but they are stable, still they are stable. That should be justified due to Majorana position exchange force. যেহেতু এদের ক্ষেত্রে Majorana position exchange force আছে, that's why they are stable enough. এটা হলো reason. Okay, last category that should be Wigner's no property exchange force. Okay, exchange force, sorry. Okay, এখানে উইগনার ফোর্স বলতে কি বোঝায়? বোঝায় নিউক্লিয়ন ফোর্স। ওকে, nuclear force. 4 exchange forces give rise to the impression that spins of neutrons and neighbor proton should be antiparallel for stability. Actually not correct. আমরা যদি ছবিটা দেখি, সাপোজ ছবিটা আমি একটু করে দেখাচ্ছি, এই যে এই ওকে, এটা থেকে আমাদের ছবি থেকে আমাদের এটা মনে হতে পারে যে স্পিনের এই যে নিউটন অ্যান্ড নেইবারিং প্রোটন এরা কি হয়, অ্যান্টি প্যারালাল হয়। এটা আমরা স্পিন দেখে বলতে পারি, মানে এই ছবিটা দেখে বলতে পারি। ঠিক আছে, যে স্পিন অফ নিউটন আর প্রোটন এরা অ্যান্টি প্যারালাল, কিন্তু অ্যাকচুয়ালি সবসময় এটা রাইট হয় না। এটা ছবি দেখে মনে হচ্ছে যে নিউটন আর প্রোটনের স্পিনগুলো অ্যান্টি প্যারালাল, দ্যাট ইজ অসমান্তরাল, কিন্তু এটা সবসময় হয় না। মেবি হতে পারে, বাট দিস ইজ নট দ্য রুল। ওকে, এমনকি গ্রাউন্ড স্টেটের মধ্যেও নিউটন আর প্রোটনের মধ্যে যথার্থ কী হয়, ইন্টারাকশন থাকে, আর ওরা কী হয়, প্যারালাল স্পিন বের করে। মোস্ট অফ দ্য কেসেস দে আর হ্যাভিং দ্য প্যারালাল স্পিন, নট হ্যাভিং দ্য অ্যান্টি প্যারালাল স্পিন। ওকে, ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, যে উইগনার্স নো প্রপার্টি এক্সচেঞ্জ ফোর্স, এটার মধ্যে অ্যাকচুয়ালি ওরকম করে বিশেষ কিছু বলে না। এখানে এটাই বলে যে এই ধরনের একটা এক্সচেঞ্জ ফোর্স আছে, যেটার মধ্যে কি হয়, সাধারণত বোঝায় নিউক্লিয়ন ফোর্সকে বোঝায়। ঠিক আছে, এখানে নো প্রপার্টি এক্সচেঞ্জ মিনস নাথিং বাট দ্যাট ইজ দ্য উইগনার ফোর্স রিপ্রেজেন্ট দ্য অর্ডিনারি নিউক্লিয়ন ফোর্স। ঠিক আছে, এবার আমরা ছবি দেখে বলতে পারি, আমাদের মনে হতে পারে যে নিউটনের স্পিন আর প্রোটনের স্পিন দে আর বেসিক্যালি অ্যান্টি প্যারালাল, বাট অ্যাকচুয়ালি দে আর নট অ্যান্টি প্যারালাল। ঠিক আছে, এটা সবসময় কারেক্ট না, মেবি অনেক সময় কারেক্ট হলেও হতে পারে, কিন্তু দিস ইজ দ্য নট এ রুল। অ্যাকচুয়ালি দে হ্যাভিং দ্য অ্যাট্রাকটিভ ইন্টারাকশন, দ্যাট ইজ নিউটন আর প্রোটন ওরা যখন একটা নিউক্লিয়াসে থাকে ওদের মধ্যে পর্যাপ্ত অ্যাট্রাকটিভ ইন্টারাকশন হয়। দ্যাটস ওয়াই ওদের গ্রাউন্ড স্টেট ট্রিপলেট, ঠিক আছে, কী হয়, ওরা প্যারালাল স্পিন বের করে, ওদের প্যারালাল স্পিন থাকে। বোঝা গেল? নেক্সট উই হ্যাভ টু গো অ্যাটমিক এনার্জি। সাপোজ অ্যাটমিক এনার্জি, যদি বলি ইন এ নর্মাল কেমিক্যাল রিয়াকশান, যদি বলি নর্মাল কেমিক্যাল রিয়াকশান, ঠিক আছে, তো এখানে কি হয়, সাপোজ H2O প্লাস হাফ O2, ইট মাস্ট রিপ্রডিউস H2O গ্যাস। ওকে, ঠিক আছে, এটা যদি কিলোজুল পার মোল বলি 241.8 কিলোজুল পার মোল।
ওকে, এটা হলো এটার পরিমাণ, কতটা এনার্জি আমার লাগে, ঠিক আছে। কিন্তু এটাই যদি আমার নিউক্লিয়ার রিয়াকশন হয় কত হবে দেখো, একটা নিউক্লিয়ার রিয়াকশন উদাহরণ দিই, 60 কোবাল্ট, এখান থেকে কী তৈরি হয় 60 নিকেল, ওকে, প্লাস বিটা মাইনাস প্লাস অ্যান্টি নিউট্রিনো প্লাস 1.7 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে দেখো এখানে 1.7 মেগা ইলেকট্রন ভোল্ট আর এখানে মাত্র 241.8 কেজি মোল ইনভার্স। অ্যাকচুয়ালি কী হয় 1.7 মেগা ইলেকট্রন ভোল্ট is much greater than 241.8 কিলোজুল পার মোল, রাইট। তো এখান থেকে আমরা জানি অ্যাটমিক এনার্জি ইজ মাচ গ্রেটার দেন মলিকিউলস। মলিকিউলসগুলো নিজেরা যে কেমিক্যাল রিয়াকশন যে রিয়াকশন করে তার জন্য খুব কম পরিমাণ এনার্জি আমাদের প্রোভাইড করতে হয়, কিন্তু যদি আমি অ্যাটমিক এনার্জিতে কাজ করি আর অ্যাটমগুলো দিয়ে ফিশন ফিউশন 4 রকম রেডিয়েশন রেডিয়েটিভ ডিকে এগুলো যদি করি তা সেক্ষেত্রে প্রচুর পরিমাণ এনার্জি লাগে, অলমোস্ট মেগা ইলেকট্রন ভোল্ট, সেটা 1.7 মেগা ইলেকট্রন ভোল্ট হোক বা যাই হোক, কিন্তু সেই মেগা ইলেকট্রন ভোল্ট ভ্যালুটা কেজি মোল ইনভার্সের কেজি পার মোলের থেকে অনেক বেশি। তো অনেক বেশি আমাকে কি হতে হয় ফর নিউক্লিয়ার রিয়াকশন এনার্জি প্রোভাইড করতে হয়। সো ফর নিউক্লিয়ার রিয়াকশন we have to give high energy, okay, হাই অ্যামাউন্ট অফ এনার্জি আমাকে দিতে হবে। যদি আমি নর্মাল কেমিক্যাল রিয়াকশনের সঙ্গে নিউক্লিয়ার রিয়াকশনকে যদি কম্পেয়ার করি তা আমার নিউক্লিয়ার রিয়াকশনের ক্ষেত্রে অনেক 10⁶ টাইমস লার্জার অ্যামাউন্ট অফ এনার্জি আমাকে প্রোভাইড করতে হবে, ওকে, বিকজ অ্যাটমিক নিউক্লিয়াস আর দ্য স্টোর house of vast energy, okay, storehouse of vast energy, okay. The nature of the variation of the mean binding energy, that is must be termed as B bar with the mass number, that is A reveals the secret of releasing energy, okay. তো 1 নাম্বার বলছে অ্যাটমিক নিউক্লিয়াস, অবভিয়াসলি দিস ইজ দ্য স্টোর হাউস অফ দ্য ভাস্ট এনার্জি, দ্যাটস ওয়াই আমি অ্যাটমিক এনার্জিকে কাজে লাগিয়ে অনেক কিছু করতে পারি, ঠিক আছে। অ্যান্ড দ্য নেচার অফ দ্য ভেরিয়েশন অফ দ্য মিন বাইন্ডিং এনার্জি দ্যাট শুড বি টার্মড অ্যাজ বি বার, যেটা আমি আগেই বলেছি, উইথ দ্য মাস নাম্বার এ দ্যাট শুড বি রিভিলস দ্য সিক্রেট, গোপনীয়তা অফ দ্য রিলিজিং এনার্জি। তো আমার এতটা পরিমাণ এনার্জি রিলিজ হচ্ছে সেটা কিসের ওপর ভিত্তি করে, এটা অ্যাকচুয়ালি আই থিঙ্ক তো এতটা পরিমাণ এনার্জি এগুলো লাগছে না, এগুলো রিলিজ হচ্ছে, ঠিক আছে, রিলিজ হচ্ছে এক্সোথার্মিক। দিস এনার্জি reveals by that relation between the mean binding energy and mass number, okay, B by A ratio, okay. এবার নেক্সট ওয়ান উই হ্যাভ টু গো নিউক্লিয়ার ফিউশন ফার্স্ট। আমার দুটো টার্ম আমাদের খুব ইম্পর্ট্যান্ট, একটা হলো নিউক্লিয়ার ফিশন আর একটা হলো নিউক্লিয়ার ফিউশন, এই দুটো টার্ম খুব ইম্পর্ট্যান্ট। নিউক্লিয়ার ফিশন মানে কি? নিউক্লিয়ার ফিশন মানে কোনো বড় একটা নিউক্লি সেটা ভেঙে আমার কি হচ্ছে ছোট ছোট নিউক্লি তৈরি হচ্ছে, ঠিক আছে। যেমন আমি উদাহরণ দিই 92 235 ইউরেনিয়াম, ওকে, তার সঙ্গে নিউটন আমার কি হলো
আঘাত করলো, কি তৈরি হবে? রেডিও অ্যাক্টিভ 236 ইউরেনিয়াম পজিটিভ তৈরি হবে। তারপর তৈরি হবে ফিশন প্রোডাক্ট, that is del m equal to minus 0.2 u, or we can say better 200 মেগা ইলেকট্রন ভোল্ট। এতটা অ্যামাউন্ট এনার্জি আমার বেরোবে। তো এক্ষেত্রে কী হচ্ছে, লার্জার অ্যাটম থেকে কী তৈরি হচ্ছে, করেসপন্ডিং স্মলার অ্যাটমস তৈরি হচ্ছে। ওকে, দিস ইজ দ্য প্রসেস আর টার্মড অ্যাজ ফিশন। ওকে, অ্যান্ড দ্যাট শুড বি ডিসকভার্ড বাই হান and Strassman, okay, in 1939. Okay, ফিশন ফ্র্যাগমেন্ট অলমোস্ট আমি বলতে পারি এটা হবে 56 140, একটু কনফিউশন আছে, হ্যাঁ, কিন্তু এরকমই হওয়া উচিত 94 ক্রিপ্টন, এটা তৈরি হবে ফিশন প্রোডাক্ট। ওকে, তো এটা আমার হবে, এটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার ফিশন, সরি। এটাতে আমার লার্জার এলিমেন্ট থেকে আমার কী হবে, ফিশন প্রোডাক্ট, স্মলার প্রোডাক্ট পাচ্ছি। ঠিক আছে, একটা লার্জার অ্যাটম ভেঙে গিয়ে করেসপন্ডিং ছোটো ছোটো পার্টে বিভক্ত হচ্ছে, এটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার ফিশন। ইট ইজ এ চেন রিয়াকশন, এটা হতেই থাকে। ঠিক আছে, চেন রিয়াকশন। Now there are numerous electric power generating stations based on কালারটা চেঞ্জ করে দিচ্ছি, নিউক্লিয়ার ফিশন in the world today, okay, including same in India. Okay, তো ইন্ডিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে নিউমেরাস ইলেকট্রিক পাওয়ার জেনারেটিং স্টেশন তৈরি হচ্ছে, যা অন দ্য বেস অন নিউক্লিয়ার ফিশনের ওপর ভিত্তি করে প্রচুর ইলেকট্রিক পাওয়ার জেনারেশন স্টেশন তৈরি হচ্ছে, যা শুধুমাত্র ইন্ডিয়া না, পৃথিবীর বিভিন্ন প্রান্তে। ওকে, নেক্সট, দ্য লাস্ট টপিক ইজ দ্য নিউক্লিয়ার ফিউশন। ওকে, নিউক্লিয়ার ফিউশন এক্ষেত্রে কী হচ্ছে, স্মল পার্ট থেকে, স্মল অ্যাটমস থেকে কী তৈরি হচ্ছে, বিগার অ্যান্ড লার্জার অ্যাটমস। ওকে, তো স্মল অ্যাটমস থেকে কী তৈরি হচ্ছে, বিগার লার্জার অ্যাটমস হচ্ছে বাই ফিউশন। ওকে, তো উদাহরণ দিচ্ছি, তো না তাহলে কী হলো, কি পেলাম, দ্যাট ইজ 411H। এটা হলো লাইট নিউক্লিয়াস, আমি এটাকে বলতে পারি। ঠিক আছে, এখান থেকে কী তৈরি হবে, দেখো হেভি, এটা হলো হেভি নিউক্লিয়াস, এটার সাপেক্ষে এটা হেভি, হাইড্রোজেনের সাপেক্ষে হিলিয়াম কিন্তু হেভি। ঠিক আছে, অ্যান্ড 2 বিটা প্লাস অ্যান্ড 2 নিউ। ওকে, যেখানে del m equal to minus 0.02817 u, or we can say 26.7 mega electron volt. ওকে, তো এটাকে আমরা বলবো নিউক্লিয়ার ফিউশন। ওকে, এই নিউক্লিয়ার ফিউশনের জন্য কি হচ্ছে, আমাদের লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি ইনিশিয়ালি খুব দরকার হয়। ঠিক আছে, আর নিড এক্সট্রিমলি হাই অ্যামাউন্ট অফ এনার্জি।
energy to overcome Coulombic barrier. ওকে, বোঝা গেল? এই যে কুলম্বিক বেরিয়ার, এটাকে ওভারকাম করার জন্য এক্সট্রিমলি হাই অ্যামাউন্ট অফ এনার্জি লাগে নিউক্লিয়ার ফিউশনের ক্ষেত্রে। On the sun and the stars, such reactions going on ইটারনালি, যখন চলতেছে তো চলতেছে, ঠিক আছে? সেজন্য আমরা সূর্যের আলো আর উত্তাপ পেতেই থাকি, কোনো দিন সূর্য মানে বন্ধ করে দেয় না ওর ডিউটি, ঠিক আছে? কারণ সূর্য আর তারাগুলোর মধ্যে কন্টিনিউয়াস কী হচ্ছে, নিউক্লিয়ার ফিউশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? দ্যাটস ওয়াই ইন ম্যান মেড প্রসেস is the hydrogen bomb. Okay, but that should be a man-made process is the limited success in lab experiments. Okay, because এটা খুব বেশি পরিমাণ এনার্জি লাগে, হ্যাঁ, আর এটার ক্ষেত্রে অনেক সময় খুব ঝুঁকিপূর্ণ ব্যাপার থাকে, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই ইট ইজ, এখনও এটা লিমিটেড সাকসেসই আছে, ঠিক আছে? সো নেক্সট ডে উই হ্যাভ টু ডিসকাস রেডিও অ্যাক্টিভিটি, ঠিক আছে? রেডিও অ্যাক্টিভিটি বলতে ওই যে আলফা, বিটা, গামা, রে, রেডিও অ্যাক্টিভিটি কেন হয় না হয় সেটা আমরা গোটাটা জানবো। সো টুডে নাও দিস ইজ, তো আজকে আমরা কি জানলাম? একটা হলো এক্সচেঞ্জ ফোর্স, হাইজেনবার্গ, চার্জ এক্সচেঞ্জ হচ্ছে বাই এক্সচেঞ্জিং অফ মেসন। দেন উই হ্যাভ টু ডিসকাস বার্টলেট স্পিন এক্সচেঞ্জ ফোর্স, যেখানে শুধুমাত্র স্পিনই এক্সচেঞ্জ হচ্ছে। তারপরে মেজরানা পজিশন এক্সচেঞ্জ ফোর্স, যেখানে পজিশন এক্সচেঞ্জ হচ্ছে। লাস্ট ওয়ান দ্যাট ইজ মেজরানা পজিশন এক্সচেঞ্জের জন্যই